ওম জয় তু লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা বারোদিনাথ, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয়। বাবা লোকনাথ করুণা সিন্ধু দীনবন্ধু আমার। বাবা লোকনাথের অজানা কিছুই নেই এই জগতে। তার আবির্ভাব এই ধরাধামকে যেন আরো সুন্দর, আরো পরিপূর্ণ করে তুলেছে। আমরা যারা বাবা লোকনাথের কৃপা পেয়েছি তারা সকলেই হলাম পরম ভাগ্যবান। কারণ বর্তমান যুগে পরম নিশ্চিন্তে, পরম নিরাপদে বাস করতে হলে বাবা লোকনাথকে একটিবারের জন্য হলেও স্মরণ করতেই হবে। কারণ বাবা লোকনাথের মহানাম যেখানে, কোনো বিপদ নাই সেখানে। নমস্কার, আমি কৈলাস বর্মন, থাকি শীতলকুচি। খুব ছোটবেলায় একবার আমি পা পিছলে পুকুরে পড়ে যাই। এতই ছোট যে নিজে থেকে ওঠা তো দূরের কথা, চিৎকার পর্যন্ত ঠিকভাবে করতে পারছিলাম না। ঠিক সেই সময় আমার স্পষ্ট মনে রয়েছে, জটাধারী এক সাধু, খুব রোগা, লম্বা হাত, সেই হাত দিয়ে আমায় টেনে উপরে উঠিয়েছিলেন। আমি স্পষ্ট দেখতে পেয়েছিলাম, কিন্তু জল থেকে ওঠার পরে আর তাকে দেখতে পাইনি কোথাও। বাড়িতে এসে সেটা পরিষ্কারভাবে কাউকে বুঝিয়েও বলতে পারিনি আমি। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস তিনি আর কেউ নন, স্বয়ং আমার বাবা লোকনাথই ছিলেন। এরপর যখন ধীরে ধীরে বড় হতে লাগলাম, একবার আমি ধুতুরা গাছের ফল মুখে দিয়ে চিবিয়ে ফেলেছিলাম। হসপিটালে যেতে হলেও বাবা লোকনাথ আমায় শেষমেশ রক্ষা করেছিলেন, এটাও আমার স্পষ্ট মনে রয়েছে। স্কুলে পড়ার সময় একবার জল মনে করে সাদা কেরোসিন তেল খেয়ে ফেলেছিলাম। আমার বাবা লোকনাথ সেবারও আমায় বাঁচিয়ে দিয়েছিলেন। বড় হয়ে ফুটবল টিমে জয়েন করেছিলাম। সেখানেও একবার এক বন্ধু ফুটবলের জায়গায় আমার বাঁ হাঁটুতে লাথি মারলে ভয়ঙ্কর অবস্থা হয়। বাবা লোকনাথ আমায় সেবারেও রক্ষা করেন। জয় বাবা লোকনাথের জয়। এরপর বাবা লোকনাথেরই কৃপায় আমি কলকাতায় যাই ফুটবল খেলতে। ফুটবল খেলাই ধীরে ধীরে আমার মন প্রাণ হয়ে ওঠে। এরপর আমি ডাক পাই কলকাতার বিখ্যাত ফুটবল ক্লাব মোহামেডান স্পোর্টিংয়ে। এই ফুটবল খেলার জোরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি পাই। সালটি আমার এখনও মনে রয়েছে, 1986। বাবা লোকনাথের কৃপাতেই সারাটা জীবন প্রায় পরম নিশ্চিন্তে কাটিয়ে দিতে সমর্থ হই। এখন রিটায়ারমেন্টের পর এখানে জমি কিনে বাড়ি বানিয়েছি, নাম দিয়েছি লোকনাথ ভবন। কারণ আমার জীবনে বাবা লোকনাথই যে আমার কাছে সব, আমার ভগবান, আমার সৃষ্টিকর্তা। এখন আমার জীবনে বাবা লোকনাথের আশীর্বাদে আমার কোল আলো করে এসেছে আমার নাতনি প্রিয়াঙ্কা। ওর জীবনের একমাত্র বন্ধু হলাম আমি। ও আমায় ছাড়া আর কিছুই বোঝে না, কিছুই জানে না। আমি জানি আমার বাবা লোকনাথ আমার জন্যই ওকে পাঠিয়েছেন, যাতে বৃদ্ধাবস্থায় আমার পরম আনন্দে দিন কাটে। জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ, জয় বারোদির ব্রহ্মচারী করুণা সিন্ধু বাবা লোকনাথের জয়।